যেই কোডের জজ উকিল আর পুলিশ এরকম, ওই কোডে আবার কি এর বিচার? থাক মনে এই দেশে, তৈলাদা মুভি দেশে। বন্ধু দীপু আইতাছি তু ভাই, পাও করে একটা গাবি বানায় দিমু তোকে সবার ভাবি। বন্ধুরা, ওমর ফায়ারের নতুন ভিডিও বেরিয়েছে, তাণ্ডব অফ শাহবাগী। এটা মূলত শাহবাগীদেরকেই উদ্দেশ্য করে বানানো হয়েছে, কিন্তু এখানে আরও অনেক টুইস্ট রয়েছে, যেটা কিনা রিলিজের সাথেই প্রায় 2 মিলিয়ন ভিউ হিট করেছে 15 ঘন্টায়। তো আজকের ভিডিওটা খুবই মজার এবং খুবই ভাইরাল হতে চলেছে। তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মজাদার ভিডিওটি শুরু করা যাক। এবং বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে যদি এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে এখনই লাইক দিন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। থ্যাংক ইউ বন্ধুরা। এবার তাহলে আমরা মূল ভিডিওটা শুরু করতে পারি। বন্ধুরা, এবারে আমরা এনজয় করব একের পর এক ফানি ক্লিপ, যেগুলোর মধ্যে অনেকই হিন্ট রয়েছে, তো আপনারা বুঝে নিন। ছবি আর ভিডিও আসছিল, ওগুলা ভাইরাল করলো কেন? কস কি লিঙ্ক ভাইরাল হইছে মানে এটা লিঙ্ক বলে ভাইরাল হইছে? এই কোনে পাই না তো, তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে শেয়ার দে। যেই কোডের জজ উকিল আর পুলিশ এরকম, ওই কোডে আবার কি এর বিচার? থাক মনে এই দেশে, তৈলাদা মুভি দেশে। মেডিকেল রিপোর্ট অনুসারে শাহবাগীদের গায়ের ঘামে এক ধরনের ভাইরাস পাওয়া যায়, আর সেই ভাইরাসটির নাম হচ্ছে শাহবাগীরোনা, যেটি করোনা ভাইরাসের থেকেও বেশি ভয়ঙ্কর। এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায়, মানুষের দেহে ঢুকে কলিজা, ফ্যাপসা, ফুসফুস পচায়, আর যার দেহে এই শাহবাগীরোনা ভাইরাস একবার ঢুকে সে বমি করতে করতে মারা যায়। কিন্তু এ থেকে কোনোভাবেই প্রমাণ হয় না যে আমার মক্কেল শাহবাগীর গায়ের গন্ধেই সেই ক্যামেরাম্যানটি মারা গেছে। ইউর অনার, এই বিষয়ে কি কোনো সাক্ষী বা প্রমাণ আছে? একটা দুইটা না, তিনটা সাক্ষী ও প্রমাণ আছে। সাক্ষীদেরকে কাঠগড়ায় ডাকার অনুমতি দেয়া হোক। অনুমতি দেওয়া হলো। সাক্ষী কই? তোর সাক্ষী কো? আটটা আটটা তো পিছন ফেটে দিতেছে রে। আর কত দূর? ভাই, এই সোজা রাস্তা দিয়া আর 10 মিনিট আটলেই পৌঁছাই যাবো। ইওর অনার, এই ডাক্তার একজন ফ্রড ও মিথ্যা কথা বলছে। কারণ শাহবাগীদের গায়ের গন্ধ যদি এতটাই মারাত্মক হতো, তাহলে আমার মক্কেল শাহবাগীর পাশে এই পুলিশ ভাইটি নাক না ধরে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতো না। যেই কোডের জজ উকিল আর পুলিশ এরকম, ওই কোডে আবার কি এর বিচার? থাক মনে এই দেশে, তৈলাদা মুভি দেশে। বন্ধু দীপু আইতাছি তু ভাই, পাও করে একটা গাবি বানায় দিমু তোকে সবার ভাবি। তো বন্ধুরা, এই ওমর ফায়ারের এই শাহবাগীদেরকে নিয়ে করা ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, এবং কে কে ওমর ফায়ারের ফ্যান সেটিও কমেন্টে জানান। শুধু শাহবাগী না, ওমর ফায়ার এই ভিডিওতে রোস্ট করেছেন প্রিন্স মুমিন এবং লাইলাকেও। এর পাশাপাশি আরও অনেক কিছুই রোস্ট করেছেন ওমর ফায়ার এই ভিডিওতে। এবং বন্ধুরা, এবারে থাকছে আপনাদের দেলে ভাইকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা, আপনাদের দেলে ভাই কী কারণে যেন অ্যারেস্ট হয়ে গেছেন, কিন্তু আবার ফেসবুকে এসে তিনি আবার বলেন যে তিনি কিছুই অ্যারেস্ট হননি। হ্যালো গাইস, আগে ভিডিও দেখেন, পরে আমি কিছু কথা বলতেছি। অভিনয়ের জন্য নারী সেরা রে। আমি আজকে ঘুমোতে উঠে দেখি এই ভিডিওটা ভাইরাল। আপনারা অনেকে ভাবছেন ওটা আমি। আপনার ভালো করে লক্ষ্য করে দেখুন, ওটা কিন্তু আমি না। আসলে ওর চুলে স্টার আমার চুলে স্টার একই, এই জন্য আপনারা ভাবতেছেন ওটা আমি, কিন্তু ওটা আমি না। আর আমি বাড়িতে আছি, সুস্থ আছি, পুলিশ আমাকে জেলে নেয়নি। আর আপনারা মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করুন, পাবলিককে বিভ্রান্ত করবেন না। আশা করি সকলে বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। বন্ধুরা, যদিও ছেলেটির মুখ পুরোপুরি দেখা যায়নি, হতেও পারে যে আপনাদের দেলে ভাই সত্যি কথাই বলছেন যে তিনি অ্যারেস্ট হননি। তো এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানিয়ে যান।
তো বন্ধুরা ভিডিওটি আজকের মতন এ পর্যন্তই ছিল। জানি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে, তো ফটাফট লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।